আল্লাহ যদি চাইতে এই দোয়ার বরকতে আমাদেরকে হেফাজত করতে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বর্তমান ফেসবুক, ইউটিউব, সংবাদ পত্রিকার মাধ্যমে রাসেল ভাইপার যে বিষধর সাপ বর্তমান ছড়িয়ে পড়েছে, বিশেষ করে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজিরিন, 28টি জেলার মধ্যে এই সাপটি ছড়িয়ে পড়েছে। তো বিশেষ করে মানুষ খেতে খামারে, কৃষি খামারে কাজ করতে যেতেও ভয় পাচ্ছে, কারণ এই সাপটি যখন কামড় দেয়, কামড় দেওয়ার পরে অ্যান্টিভেনম যেই মেডিসিনটি রয়েছে এটা দেওয়ার পরেও কিন্তু এটা তো দেশে নাইও জানা যাচ্ছে অনেক পত্রিকার মাধ্যমে, কিন্তু দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে মানুষ অসুস্থ হয়ে বাড়ি ফিরছে, তারপরে মারা যাচ্ছে। কি রকম বিষধর হতে পারে এই সাপটি? এই সাপটি ছড়িয়ে পড়ছে কিন্তু। এই জন্য বিশেষ করে হাদিসের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পড়তেন, সকাল সন্ধ্যা যেই দোয়াটি পড়তেন আমরা সবাই এই দোয়াটি মুখস্থ করে নেব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হাদিসের মধ্যে এই দোয়াটি আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কারণ এই দোয়াটি সকাল সন্ধ্যায় যদি আপনি পড়েন, আল্লাহ যদি চাইতে সাপ, বিচ্ছু, বিষধর যত প্রজাতি সাপ রয়েছে, আল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ এই বিষধর এই সাপের সবল থেকে, এই ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন। কিন্তু এই জন্য এই দোয়াটি বেশি বেশি এই সময় পড়া দরকার, কারণ এখন বর্ষার মৌসুম চলে আসছে। দেখা যায় যে পানি পুরা বাংলাদেশেই বিভিন্ন জায়গাতে যেখানে এই নদী, নালা, খাল, বিল আছে সেখানে কিন্তু এই পানি চলে যাচ্ছে, কিন্তু এই পানির সাথে এই বিষধর রাসেল ভাইপার সাপটিও কিন্তু চলে যাচ্ছে। দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন জায়গায় মৃত্যু হয়ে যাচ্ছে এবং সাপটিকে মারা হচ্ছে, আমরা ফেসবুক পত্রিকায় কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এই বিষধর সাপ এটাও এক ধরনের, দেখা যাচ্ছে যে এটা একটা মানুষ, আমাদেরকে সতর্ক করা দরকার, সতর্ক থাকা দরকার। এই জন্য বিশেষ করে আপনার বাড়ির আনাচে কানাচে যদি জঙ্গল যদি থাকে তাহলে একটু পরিষ্কার করবেন, এবং বিশেষ করে রাতে যখন চলাফেরা করবেন হাতে লাইট নিয়ে চলাফেরা করবেন, কারণ সতর্ক থাকা ভালো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি আপনাদেরকে শিখাইলাম, এই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন বেশি বেশি করে, সকাল সন্ধ্যা 3 বার। আল্লাহ যদি চাইতে এই দোয়ার বরকতে আমাদেরকে হেফাজত করতে পারেন। সকল মানুষকে আল্লাহ সকল বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন।